কোরবানি ঈদে মনে করেন যে প্রায় ১০-১২ দিনের মতো মাংসই বাসা থেকে ছাড়ে না। মাংস কোনো না কোনোভাবে মাংসের রেসিপি থাকবেই থাকবে। এগুলো খেতে, খেতে দাঁতের একদম ভিতরে ফাঁকা হয়ে যায়। এর মধ্যে মনে হয় ১ পোয়া মতো মাংস ঢুকে যায়। এগুলা বের করো, আবার ওগুলা বের করার পর দাঁত ব্যথা হয়ে যায়। কি এক অসহ্য যন্ত্রণা! তারপর কি হয়, খাওয়ার একদমই রুচি থাকে না। আর মাংস তার মধ্যে যদি এরকম একটা ভর্তা হয় তাহলে বলেন কেমন লাগে? এরকম ভর্তা হইলে আমি দেখেন কথা বলতেছি আমার এখনই মুখে পানি আসতেছে। আহামরি ভর্তা কিন্তু কিছু না। শুধু কাঁচকলা ভর্তা। তারপরেও এই মাংস খেতে, খেতে এই ভর্তাই মনে হচ্ছে যেন অমৃত একটা ভর্তা। যাই হোক, কাঁচকলাগুলাকে আমি একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিছি। তারপর একটা ফ্রাই প্যানে আমি এটা শুধু শুকনো মরিচ দিয়েই ভর্তা বানাবো। ৩-৪ টা শুকনো মরিচ ভাজছি। তারপর হচ্ছে সাথে কিন্তু পেঁয়াজটাও ভালো মতো ভেজে নিছি। ভেজে নেওয়ার পর এই যে ভর্তা করার জন্য যে আমি এই জিনিসটা কিনছি, এই জিনিসটার মধ্যে কিন্তু খুব বেশি ভর্তা আমার এখন বানানোই হয় না। কারণ জিনিসটা এত বড়, ইউজ করে না আরাম লাগে না। আমি কেনার সময় আসলে বুঝতে পারি নাই, কেনার পর জিনিসটা অসুবিধাটা কেনার পর বুঝতে পারতেছি আরকি। এটা রাখারও একটা সমস্যা, এটা ব্যবহারেও একটা ঝামেলা। বাট এটাতে ভর্তা কিন্তু অনেক ভালো হয়। হ্যাঁ, আমি তারপর ওই পেঁয়াজ আর শুকনা মরিচগুলাকে ডলে আমি একদম একটু মিহি করে নিয়েছি। তারপর আমি এখানে কাঁচকলাগুলা দিলাম। কাঁচকলা দিয়ে কাঁচকলাটাকেও আমি এটার সাথে মাখিয়ে নিবো। নেওয়ার পর আমি এখানে টেস্ট করে দেখছি যে আরেকটু লবণ লাগবে, আরেকটু লবণ দিয়ে তারপরে সরিষার তেল দিয়ে একটু ধনেপাতা দিয়ে আবারও ভালো মতো এটাকে মাখায় ভর্তা বানাইছি। বিশ্বাস করেন এই ভর্তাটা মানে এই মাংস খেতে, খেতে এই ভর্তাটা যে ভাই কি যে মজা লাগছে, কি যে মজা লাগছে! শুধুমাত্র কিন্তু কাঁচকলা ভর্তা। এমনি আপনি কাঁচকলা ভর্তা খেয়ে দেখেন এত মজা লাগবে না। বাট আপনি গরু মাংস খেতে, খেতে যখন অস্থির হবেন তখন যেকোনো ভর্তাই আপনার কাছে মধুর মতো লাগবে। তো কেমন লাগলো আমার ভর্তা অবশ্যই কিন্তু জানাবেন।